হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রুই মাছের কালিয়া বানাবো। তো এটা কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি রুই মাছের কালিয়া বানানোর জন্য 4 পিস রুই মাছ নিয়ে নিলাম। তো রুই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। আমি এখানে 4 পিস রুই মাছ নিলাম। তো এখন আমি মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ। এখানে তো আমি এখানে রসুন বাটা দিলাম হাফ চামচ, আদা বাটা দিলাম হাফ চামচ। এখানে আমি সামান্য পরিমাণে তেল দেব। তেল দিয়ে আমি এখন মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেল আমার গরম হয়ে গেছে, এখনো ভাজতে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছ আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। তো অপর পাশে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো মাছটা রান্না করার জন্য আমি এখানে কড়াই সামান্য পরিমাণে আরও তেল দিয়ে দিলাম। আর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম অর্ধেকটা, একটা দিলাম দারুচিনি, 2টা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, আর 4টা লবঙ্গ। তো এই সব কিছু দেখে সুন্দর যখন একটা স্মেল বের হবে, তখনই আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে আসছে, এই সময় আমি হলুদের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা নিয়েছি, দিয়ে দিলাম। তো আদা রসুনের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, লবণ দিলাম স্বাদ মতো। তো মশলাগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ টক দই নিয়েছি, দিয়ে দিলাম। আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে আরও মশলাটাকে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেন তেল ভেজে উঠছে। এই সময় আমি এখন পানি দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিই। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিই। তো আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিই। তো যখন আমার মাছের রান্নাটা হয়ে আসবে, তখন আমি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিই। ঘিটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দেবো। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে, ধনিয়া পাতা দিয়ে দেবেন। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাছের রান্না একদম রেডি। তো আমি আপনাদের এখন বেড়ে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে আমি রুই মাছের কালিয়া বানিয়ে নিলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।